আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আ আপনারা অনেকেই আমাকে বেশ কিছুদিন যাবৎ বলছেন যে, "আপু আমি তো ভালোই পড়াশোনা করি, অনেক পড়াশোনা করি। কিন্তু দেখা যায় যে সারাদিন পরে আমার মনে হয় যে আমি কিছুই পড়ি না, আমার কিছুই মনে থাকছে না। আ এমন হলে আসলে আমার পক্ষে কিভাবে সম্ভব? আমার তো মনে হচ্ছে যে আমার দ্বারা কোনো কিছুই সম্ভব হবে না।" তো এই বিষয়টা আসলে যারা চাকরি প্রার্থী তাদের জন্য খুবই কমন একটা বিষয়। কারণ আমরা যখন একাডেমিক পড়াশোনা করি, তখন দেখা যায় আমরা সীমিত একটা সিলেবাসে পড়াশোনা করি। সেখানে সীমিত সিলেবাস কিছু প্রশ্ন আমাদের আ আ আগে থেকেই মনে হয় যে এই প্রশ্নগুলোই আসবে। হ্যাঁ? তো সেখানে দেখা যায় প্রিপারেশন নেওয়াটা আমাদের জন্য সহজ হয়। যেহেতু একটা স্পেসিফিক এবং খুব শর্ট একটা সিলেবাস আমরা কমপ্লিট করি। কিন্তু চাকরির পরীক্ষায় দেখা যায় বিশেষ করে বিসিএস, ব্যাংক বা অন্যান্য যেকোনো চাকরির পরীক্ষায় আসলে এখানে তো কোনো সার্টেইনটি নেই। যে আপনি এতগুলো পড়লে এতখানি আপনার কমন পড়বে বা আপনি আ আপনার প্রশ্নটা আপনি ঠিকঠাকভাবে আপনি আনসার করতে পারবেন। আবার পড়াশোনাটা আসলে অনেক হিউজ একটা পড়াশোনা। মানে সিলেবাসটা এত বেশি বড় যে আপনি ধরেন আজকে একটা জিনিস পড়লেন, কালকে আবার নতুন একটা জিনিস পড়লেন, আপনি রিভিশনটা দেওয়ার সেরকম সুযোগ পাচ্ছেন না। সে কারণে কিন্তু আপনার ওই জিনিসগুলো সবকিছু মাথায় থাকছে না। যে কারণে আপনার মনে হয় যে আমার মনে হয় কিছুই আসলে পড়া হয়নি। তো যেহেতু এটা সবার জন্য সমান কমন ডিজিজ সেহেতু কিন্তু এখানে চিন্তার আসলে কোনো কারণ নেই। যেটা করতে হবে আপনাদের যে আপনাদেরকে সর্বোচ্চ পড়াশোনাটা আপনাদের করতে হবে। এবং এই যে ভুলে যাওয়ার যে বিষয়টা, এই ভুলে যাওয়ার বিষয়টা আমাদের হয় যে আমরা খুব অল্প সময়ে অনেক কিছু পড়ি এই কারণে। তো এটা কন্টিনিউটিটা যদি থাকে আমাদের যে আমি আচ্ছা আজকে বা এই সপ্তাহে যেই পড়াটা পড়লাম, সেই পড়াটা আমি আবার পরের সপ্তাহে ১ দিন বা ২ দিন আমি আবার রিভাইজ করলাম। বা সব পড়াটা শেষ হওয়ার পরে আবার আমি একটু পেছনের দিকে ফিরে দেখি যে আমার আসলে মনে আছে কিনা বা পরীক্ষা-টরীক্ষা দেই যে পরীক্ষা দিয়ে দেখি আমি যা পড়েছি তার সবকিছু মনে আছে কিনা। পড়াশোনা যখন আমরা শুরু করি, বিশেষ করে শুরু করি এবং মানে কখনোই কোনো পরীক্ষা দেইনি, তাদের ক্ষেত্রে নতুনদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি হয়। যারা আবার ২-১ বার পরীক্ষা দিয়েছেন, এই ফিল্ড সম্পর্কে যাদের সচেতনতা আছে, তারা কিন্তু এই বিষয়গুলোকে আসলে মোটামুটি খুব আ আ বুঝে যান বা আসলে সিস্টেমটা কি এটা জেনে যান। তবে উম যারা আসলে যেকোনো একটা পরীক্ষায় বিশেষ করে ধরেন বিসিএস বা অন্য যেকোনো সরকারি চাকরির পরীক্ষায় যারা ১ম দিকে থাকতে চান, জেনারেল ক্যাডারে ঢুকতে চান বা ব্যাংকে ধরেন বাংলাদেশ ব্যাংকের এডি হতে চান বা খুব ভালো একটা চাকরি পেতে চান বা আপনার জন্য যেটা টার্গেট আপনার জন্য তো আপনি সর্বোচ্চ যেটা আপনার নিজের ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে আপনি আপনার একটা গোল সেট করবেন। সেই গোলে আপনার কাছে যেটা মনে হবে সর্বোচ্চ আপনি তো সেটাই সিলেক্ট করবেন। তো সেক্ষেত্রে আপনাকে ওই সর্বোচ্চ প্রিপারেশনটা দিতে হবে। যে প্রিপারেশনটা দিলে আপনার ওইখানে অতখানি নাম্বার আপনি তুলতে পারেন। তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনাকে কন্টিনিউটি রাখতে হবে এবং রিভাইজ করার যেই ব্যাপারটা, সুযোগটা এটা তৈরি করতে হবে। সেক্ষেত্রে আপনারা এখানে কিন্তু এই কাজটা কখনোই করতে পারবেন না। আমরা যেমন আমাদের একাডেমিক পড়ার সময় আমরা অনেকেই এই কাজটা করতাম যে পরীক্ষার ২-১ দিন আগে বা পরীক্ষার আগের দিন রাতে পড়েই পাস করার যে একটা টেনডেন্সি আমাদের অনেকেরই ছিল। কিন্তু বিসিএস কিন্তু আসলে সেই ধরনের কোনো পরীক্ষা না। দেখেন আমাদের ইউনিভার্সিটি লাইফে যারা ব্যাক বেঞ্চার থাকে তারা কিন্তু দেখবেন যে ওই চাকরি পরীক্ষায় গিয়ে অনেকেই ভালো করে। এবং তাদের ভালো করার পেছনের একটা কারণ কিন্তু যে তখন তারা খুব বেশি আ আপনার একাডেমিক পড়াশোনায় না দিলেও তারা চাকরি পরীক্ষা বা এসব ব্যাপারে তাদের সময় দিয়েছে অথবা যখন তারা চাকরির পরীক্ষার জন্য ঢুকেছে যে হ্যাঁ, এখন আমাকে চাকরির পরীক্ষা দিতে হবে, একটা চাকরি পেতে হবে তখন কিন্তু তারা সেই আগের মতো লাইফস্টাইলটা রাখেনি। তারা দেখা গিয়েছে যে একটা খুব বুম হয়েছে তাদের পড়াশোনার ক্ষেত্রে। তারা মানে অনেক পড়াশোনা করেছে বা পড়াশোনা একবারে মানে তাদের টার্গেটেড যেটা আ গোল তার চেয়ে বেশি পড়াশোনা তারা করেছে। তো এই ব্যাপারটা হয় আমাদের ক্ষেত্রে যে মানে আপনি যখন পড়াশোনাটা একটু আপনার কম থাকবে বা শুরুর দিকে আপনি প্রিপারেশন নেবেন তখন আসলে আপনার কাছে মনে হবে আল্লাহ এত দূর পথ আমি কিভাবে এগোবো? এত পড়াশোনা আমার পক্ষে মনে হয় সম্ভব হবে না। এই ব্যাপারটা আমার নিজের ক্ষেত্রেও হতো। আমি যখন বিসিএস পরীক্ষার প্রিপারেশন ১ম শুরু করেছি, তখন আসলে আমার কিন্তু ডিপার্টমেন্টাল রেজাল্ট, একাডেমিক রেজাল্ট সবসময় ভালো ছিল। কিন্তু তারপরেও আমি এখানে কোনো কনফিডেন্স পাচ্ছিলাম না। যে হ্যাঁ, হ্যাঁ, এখানে কি আমি পারবো? এবং যারা হচ্ছে ক্যাডার হয় তাদেরকে আমার আসলে মানে অনেক বড় কিছু মনে হতো বা আসলে মানে এটার জন্য আসলে হয়তোবা এক্সট্রা অনেক অন্য ধরনের কোনো কোয়ালিটি দরকার। সেই কোয়ালিটি আমার আছে কিনা সে ব্যাপারে আমি যথেষ্ট সন্দিহান ছিলাম।
কিন্তু আ সন্দিহান থাকলেও আমি যেটা করেছি যখন আমার মাস্টার্স এর রেজাল্টটা হয়ে গেল, আমার হাতে প্রিলিমিনারির জন্য মাত্র ২ টা মাস সময় ছিল। তখন কিন্তু তার আগে আমি অনেক সময় চিন্তা করতাম যে আচ্ছা এটা কিভাবে কি করা যায়? আমি কি পরে পারবো কিনা? বা ২-১ জনের সাথে আমি কথাও বলেছি যারা মানে এইসব চাকরি-বাকরির পরীক্ষা দিচ্ছে। তো সেখানে কিন্তু আমরা ওরকম কোনো গাইডলাইন কেউ দিতে পারত না। কারণ সবাই জানে আসলে এটা পড়াশোনারই ব্যাপার। আপনি পড়াশোনা করাটা শুরু করলে আপনি সবকিছু বুঝে যাবেন। আপনি এই যে ধরেন আপনি এখন বুঝতেছেন যে আপনার আসলে পড়াশোনাটা হচ্ছে না বা আপনি মানে পড়ছেন কিন্তু আপনার মনে থাকছে না। তার মানে আপনি একটা স্টেজে এখন আছেন। হ্যাঁ, আপনি করেছেন। কিন্তু আপনি শুরুটা করেছেন, আপনি আরো কিছু সময় দেন। দেখবেন যে আস্তে, আস্তে সব ক্লিয়ার হয়ে যাচ্ছে। আপনি মানে একবার শুরু করে একটা বার রিডিং দেন সবগুলো সাবজেক্ট, সবগুলো টপিক, গণিত, আ ইংরেজি, গ্রামার এগুলো সবকিছু একবার রিডিং দেন। এরপরে যখন ২য় বার আপনি পড়তে যাবেন, তখন আপনি সবকিছু না পারলেও আপনার কাছে কিন্তু জিনিসগুলো পরিচিত লাগবে। হ্যাঁ? তো ওই যে ১ম বার আপনি যে একটা রিড থ্রু করলেন বা স্কিম করলেন, যেটাই করলেন না কেন, আপনি কিন্তু সিলেবাস সম্পর্কে একটা আইডিয়া নিয়ে নিলেন বা আপনার হচ্ছে প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে আপনি একটা আইডিয়া নিলেন। আপনি যদি বুঝতে পারেন যে প্রশ্ন প্যাটার্নটা কিরকম হতে পারে বা আপনাকে কি পড়তে হবে এবং কি বাদ দিতে হবে, এই জিনিসটা বুঝতে পারবেন যে হ্যাঁ, আপনাকে আ এই জিনিসগুলো আপনাকে পড়তে হবে। আপনি পারেন বা না পারেন বুঝতে পারবেন যে আমাকে এই জিনিসগুলো পড়তে হবে। তখন কিন্তু ওইটা হচ্ছে আপনার ফরমাল স্টার্টিং, হ্যাঁ? ওই স্টার্টিং টা যখন আপনি শুরু করবেন আপনি দেখবেন যে একটা সময় ঠিকই তখন আপনি কিন্তু এক, এক করে সব শেষ করতে পারবেন। যেমন আমার ক্ষেত্রেও এটা হতো যে গণিতটা আমার কাছে মনে হতো আসলে এটা এত কঠিন কেন? আমি পারি না কেন? কিন্তু একটা সময় দেখা গিয়েছে আমার প্রিপারেশন নিতে, নিতে একটা সময় এরকম হয়েছে যে গণিতটাই আমার কাছে সবচেয়ে ফেভারিট সাবজেক্ট এ পরিণত হয়েছে। এরকম হয়েছে প্রশ্ন দেখলে আমি গণিতের আনসারটা বের করে ফেলতে পারতাম আমার মাথার মধ্যে অঙ্কটা করে। বা প্রশ্নের অপশন থেকে শুদ্ধি পরীক্ষা করে আমি বেশিরভাগ আ মা গণিতের যে প্রশ্নগুলো আছে সলভ করতাম এমসিকিউ বিশেষ করে। এরপরে হচ্ছে আপনার লিখিতর ক্ষেত্রে আপনার হচ্ছে গণিত, মানসিক দক্ষতা এগুলোতে কিন্তু আমি অন্যান্য সবগুলো সাবজেক্টের চেয়ে বেশি নাম্বার আল্টিমেটলি ক্যারি করতে পেরেছি। কারণ ওখানে আমার প্রিপারেশনটার দিকে আমি গুরুত্ব দিয়েছি। তো আপনার কাছে যে সাবজেক্ট গুলো মনে হচ্ছে যে আপনি পারছেন না, যে সাবজেক্ট মনে হচ্ছে আপনার একটু ভালো পারেন আপনি। মানে একাডেমিক দিক দিয়ে ধরেন আপনি ইংরেজিতে খুব ভালো ছিলেন কিংবা অঙ্ক একটু ভালো ছিলেন। সেটাকে আপনি শক্তির হিসেবে ব্যবহার করেন। সেটাকেও আপনি ভালোমতো পড়াশোনা করতে থাকেন। আর যেটা আপনার একটু উইকনেস আছে, সেই উইকনেসটা আপনি ঠিক করতে থাকেন। যখন আপনি দেখবেন যে ১ম মাস আপনার মনে হচ্ছে আপনি কিছুই পড়েননি, ২য় মাসে দেখবেন যে প্রশ্নগুলো আপনার পরিচিত, পরিচিত লাগছে। যে এই প্রশ্নগুলো আসলে মানে তো আমি পড়েছি কিন্তু আমি সিউর না। এরপরে ৩য় বার যখন আপনি পড়তে যাবেন তখন কিন্তু আপনি কিছু, কিছু পারবেন। কিছু, কিছু হতে আপনার কনফিউশন তৈরি হবে। এজন্য মাঝে, মাঝে আপনি পরীক্ষা দিবেন। হ্যাঁ? যে আপনার অবস্থাটা আসলে এখন কিরকম? আপনি ১ সপ্তাহ পর, পর শুরুর দিকে ১ সপ্তাহ পর, পর একটা, একটা করে পরীক্ষা দেন। যে সাবজেক্ট গুলো পড়ছেন সেই সাবজেক্টের উপরে পরীক্ষা দেন। মডেল টেস্ট গুলো যে আপনার বাসায় আছে লাইভ এমসিকিউ টু সাবজেক্ট ভিত্তিক পরীক্ষা হয়। সেখানে পরীক্ষা দিয়ে দেখেন যে আপনার অবস্থাটা কি আছে। তো এভাবে একবার শেষ করে ফেলার পর এভাবে বারবার যখন আপনি শেষ করতে থাকবেন, তখন দেখবেন যে আপনার আস্তে, আস্তে ইমপ্রুভ হচ্ছে। আর এখন যেহেতু সামনে খুব বেশি পরীক্ষা আপনাদের চলছে না, পরীক্ষা হচ্ছে না, এখন কিন্তু এই যে প্রিপারেশনটাকে আপনাদের একেবারে একটা খুব ভালো একটা প্রিপারেশন নিয়ে নেওয়ার মোক্ষম সময়। এখন আপনাদের এরকম মনেই হবে যে আপনার পড়াশোনা করছেন কিন্তু কিছু মনে থাকছে না, কিন্তু আপনাকে পড়াটা চালিয়ে যেতে হবে। আর পড়ার ক্ষেত্রে যেটা হচ্ছে মনে রাখার জন্য কিছু টেকনিকও আপনারা অবলম্বন করতে পারেন। যেমন আমরা অনেক সময় দেখা যায় যে মানে পড়ছি, বই নিয়ে বসে আছি, সময় অনেক যাচ্ছে। কিন্তু পড়াশোনাটা আল্টিমেটলি আসলে মানে মাথায় রাখেন যে আসলে পড়াটা যাতে ইফেক্টিভ হয়। আপনি একটু ফ্রেশ হয়ে পড়াশোনাটা করেন। আপনার যতক্ষণ পর্যন্ত দেখবেন যে আপনি এনার্জেটিক আছেন, পড়াটা আপনার মাথায় ঢুকছে বা পড়তে আপনার ভালো লাগছে, ওই সময়টুকু আপনি পড়েন। এবার যখন একটু আপনার টায়ার্ড লাগছে বা একটু মনে হচ্ছে যে আচ্ছা আমি কি পড়ছি? আমি নিজেই তো জানি না আমি কি পড়ছি। আমার পড়াটা তো মাথায় ঢুকছে না। তখন আপনি একটু রেস্ট নেন। একটু আপনি ওই সময়টাতে আ একটু ঘোরাফেরা করেন বা একটু শর্ট একটা ন্যাপ নেন বা একটু মুভি-টুভি বা ছোট একটু মুভি ক্লিপ দেখেন। হ্যাঁ? তো এভাবে পড়াশোনাটাকে এনজয় করে করেন। কিছু কঠিন জিনিস আছে সেগুলো একটু নেমোনিক দিয়ে মনে রাখার চেষ্টা করেন। কিছু জিনিস আছে একটু লিখে, লিখে পড়ার পর একটু লিখে, লিখে পড়েন। হ্যাঁ? কিছু জিনিস আছে কারো কাছ থেকে যদি বুঝে নেয়া যায়, সেই বুঝে নিয়ে কিছু জিনিস পড়ে ফেলেন। তো এভাবে যতটা সম্ভব একটু টেকনিক্যালি পড়ার চেষ্টা করেন বা একটু গ্রুপ স্টাডি করে পড়তে পারেন। সেক্ষেত্রে গ্রুপ স্টাডি করলে কিন্তু সবকিছু অনেক দ্রুত মনে থাকে। হ্যাঁ?
তো এই ব্যাপারটা তো হবে। আরেকটা ব্যাপার হচ্ছে আপনি ১ম এ একটা জিনিস পড়ে একদম আপনি মানে অনেক কিছু জেনে যাবেন। বিষয়টা কিন্তু কখনোই সেরকম হয় না। আপনাকে সব বিষয়গুলোতে আসলে একটু ১ম এ আপনাকে হালকা আইডিয়া নিতে হবে। এরপরে সেটা সম্পর্কে একটা সম্যক ধারণা নিতে হবে। এরপর এটা সম্পর্কে একটা ভালো আইডিয়া হবে। এরপর আপনি সেই জিনিসটাকে আত্মস্থ করে ফেলতে পারবেন। তো সেজন্য আপনাকে টাইম দিতে হবে। টাইম দেওয়ার কোনো বিকল্প আসলে নেই। তো আপনারা টাইম দেন, পড়তে থাকেন। যেখানে সমস্যা আছে সেই সমস্যাগুলো সলভ করে ফেলার চেষ্টা করেন। নিজে যদি না পারেন তাহলে অন্য কারো কাছ থেকে সলভ করেন। আজকে আপনি কতটুকুন আ আ আ সমৃদ্ধ, এর চেয়ে আপনি আগামীকাল কতখানি সমৃদ্ধ হলেন, নিজেকে কতখানি ইমপ্রুভ করতে পারলেন এই জিনিসটা দেখেন। এই যে ভুলে যাওয়ার যে সমস্যাটা এটা আপনার থাকবে। আর হচ্ছে আ এই বাসায় যে পরীক্ষাগুলো দিবেন সেটা তো দেবেনই। পারলে কোনো একটা কোচিং সেন্টারে গিয়ে সরাসরি পরীক্ষাও দিতে পারেন। আর আপনাদের যখন পরীক্ষা শুরু যেকোনো চাকরির পরীক্ষা, সেটা যেকোনো পরীক্ষাই হোক, আপনারা যেকোনো পরীক্ষা দেবেন। আপনার একটা চাকরি হওয়া মানে হচ্ছে আপনার কনফিডেন্স লেভেল কিন্তু খুব বেড়ে যাবে। আপনার টার্গেট যেটাই থাকুক, আপনি টার্গেট বিসিএস পররাষ্ট্র ক্যাডার হওয়া কিংবা আপনার টার্গেট বিসিএস ব্যাংক এটি হওয়া আ ডাজন্ট ম্যাটার। আবার আপনার টার্গেট শুধুমাত্র প্রাইমারি স্কুলের টিচার হওয়া, তার জন্য আপনি শুধু প্রাইমারি স্কুলের পরীক্ষাই দেবেন, আর কোথাও পরীক্ষা দেবেন না, বিসিএস-টিসিএস কিচ্ছু দেবেন না, এটাও রেখেন না। যখন আপনার টার্গেটটা একটু বড় থাকবে তখন আপনি হচ্ছে কিন্তু সব জায়গায় দেখবেন টিকবেন। আবার যাদের আপনার টার্গেট অনেক বড় তারা অন্যগুলোকে ছোট করবেন না। আপনার এক্সপেরিয়েন্স গ্যাদার করার জন্য কিন্তু সব জায়গায় পরীক্ষা দিতে হবে। তো পরীক্ষা-টরীক্ষা দিলে আপনার ভয়-টয়গুলো কমে যাবে। আর আপনি কিন্তু খুব দ্রুত এবং খুব সহজেই হচ্ছে আপনার যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সলভ করে ফেলতে পারবেন। আর মনে রাখার জন্য একটু ফ্রেশ হয়ে একটু যারা মুসলমান আছেন বা হিন্দু আছেন তারা আপনাদের একটু ইবাদতটাও করবেন। তখন সাইকোলজিক্যাল যে ফিটনেসটা সেটাও কিন্তু বেড়ে যাবে। আর পজিটিভ চিন্তা করবেন, খুব বেশি পজিটিভ চিন্তা করবেন। কোন নেতিবাচক চিন্তা কখনো মাথায় আনবেন না। যে যা বলুক না কেন আশেপাশে অনেকেই অনেক কথা বলে, সেগুলোতে একদমই কান দেয়া যাবে না। আপনাকে টার্গেট রাখতে হবে, আমি পারবো এবং আমি চেষ্টা করব। চেষ্টাটা আপনার একেবারে হার্ট অ্যান্ড সোল করতে হবে, হ্যাঁ? এবং নিজেকে সুস্থ রেখে আপনার চেষ্টাটা করতে হবে। তো সেই বিষয়গুলো মাথায় রেখে যে যত যাই মনে হোক না কেন, আপনি এই জিনিসগুলোকে সলভ করে ফেলেন। সে ব্যাপারগুলো মাথায় রাখেন। আপনাকে আল্টিমেটলি আপনার গোলে পৌঁছাতে হবে। সেজন্য আপনাকে আসলে যেকোনো কিছুই করতে হবে। আর কার কেমন কি প্রিপারেশন আছে এগুলো নিয়ে আপনার চিন্তা করার কোনো দরকার নেই। আপনি মনে করেন যে আপনি যতখানি পড়েছেন এটাই বেস্ট। এর চেয়ে ভালো প্রিপারেশন আসলে কারোরই নেই। যখন এই চিন্তাটা আপনি বুঝতে পারবেন যে আপনাকে মনে হবে যে না আপনি ঠিক পথেই আছেন তখন কিন্তু আপনার এগোতে সহজ হবে। তো সেভাবে নিজেকে ফিট রেখে আ কনফিডেন্টলি প্রিপারেশন নিতে থাকেন। পরীক্ষাগুলো দেন। পরীক্ষাগুলো যদি খারাপও করেন খারাপ করা থেকে নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করেন। দেখবেন যে আল্টিমেটলি আপনি কিন্তু আস্তে, আস্তে ভালো করবেন। কেউই আসলে শুরুতেই অনেক ভালো করে ফেলে না। এগুলো অনেক সাধনার ফল। চাকরি-বাকরি বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে অনেক কঠিন। যারা বিশেষ করে সরকারি চাকরি পেতে চায়। আর যদি আপনার মনে হয় যে সরকারি চাকরির খুব বেশি দরকার নাই, আসলে সরকারি চাকরিতে খুব বেশি কিছু নাই। হ্যাঁ? একটা সিকিউর লাইফ আছে। এটার জন্যই আসলে আমরা যাই সরকারি চাকরি, অনেকে পাওয়ার প্র্যাকটিস এর সুযোগ খোঁজে। তো এগুলো মিলিয়ে সবকিছু মিলিয়ে একটা সরকারি চাকরি পেলে আপনার মোটামুটি একটা মানে বলার মতো একটা পরিচয় হয় কিংবা একটা সিকিউর লাইফ পান। তো সেক্ষেত্রে আপনি সেটা যদি আপনার গোল হয় তাহলে অবশ্যই সেই গোলে পৌঁছানোর জন্য আপনাকে যতখানি চেষ্টা করতে হবে, যতখানি চেষ্টা করলে আপনার মনে হবে আল্টিমেটলি যে না হ্যাঁ, আমি করেছি কিছু, ততখানি চেষ্টা আপনাকে করতে হবে। তো সেভাবে চেষ্টা চালিয়ে যান আপনারা। আর কখনোই হতাশ হওয়া যাবে না। পজিটিভ চিন্তা করেন, পড়াশোনা করতে থাকেন, পরিশ্রম করতে থাকলে আপনি অবশ্যই সফল হবেন। তো সবাই পড়াশোনা করুন, ভালো থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিতে চাচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।